আলী হাসান ওসামা ভাই আমাদের মাঝে এসেছেন। ওনাকে আমি পার্সোনালি বলেছি, ভাই আপনার সাথে কিছু বিতর্ক ছিল আমাদের, এখন আপনি আমাদের ঘরের লোক, যদি আপনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা এখন ঝগড়া নয়, কাছাকাছি বসে কথা বলার সুযোগ আছে, যেহেতু এখন আমরা এক ঘরে। আপনি আপনার নোটগুলো আমাদের দিবেন, আর আমরা যদি মনে করি আপনারটা যৌক্তিক, আপনারটা মোদাল্লাল, তাহলে আমরা সংশোধিত হতে আমাদের কোনো রকমের দ্বিমত নেই। তো এখানে আমাদের আহমদ শরীফ ভাই আছেন, আজকে মুফতি কামাল হোসেন ভাই আছেন, কৌমি আর অনেক ভাইয়েরা আছেন, একই কথা আপনাদের প্রতিও আমাদের। কিন্তু কৌমি আলেম হিসাবে অথবা আহলে হাদিসের আলেম হিসাবে আপনি যা বলছেন এটাই মেনে নিতে হবে, আমাদের বাধ্য করবেন না। কারণ আমরা ইলমকে স্বাগত জানাই, কোনো অঙ্গনকে নয়। যে আমি আহলে হাদিসের বড় হুজুর, আমার কথা কেন শুনবেন না, এটা চাপিয়ে দিলে আমরা আবার কষ্ট পাই। এজন্য আপনি দলিল দিয়ে, যুক্তি দিয়ে যদি আমাদের বুঝাতে পারেন, আর আমরা মনে করি যে হ্যাঁ আপনারটা সঠিক, তাহলে হক মানতে আমাদের আল্লাহর কসম কোনো দ্বিমত নাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাযী লা নবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আমানতু বিল্লাহ। মুফাসসির জোন কর্তৃক আয়োজিত আমাদের মাসিক এ গুরুত্বপূর্ণ হালাকায় উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফেজাহুল্লাহ। উপস্থিত আছেন বিখ্যাত মুফাসসির, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা তারিক মুনাওয়ার হাফেজাহুল্লাহ। অত্র জৌনের সম্মানিত সহসভাপতি মুহতারাম মাওলানা ফখরুদ্দিন ভাই সহ অন্যান্য সম্মানিত দায়িত্বশীল রোকন এবং কর্মী ভাইয়েরা, আমাদের মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটা মূলত একটা ইলমি হালাকা। আমরা যারা আলেম ওলামা, আমরা সবসময় এলেম বিতরণ করি, ওয়াজের ময়দানে, জুমার খুতবায় অথবা ক্লাসে, কিন্তু এলেম অর্জন করার জায়গাটা আমাদের জন্য অনেকটাই সংকুচিত। আমরা ছাত্রজীবনে যে পরিমাণ বই নিয়ে বসে থাকতাম, কর্মজীবনে আসার পর বইয়ের সাথে সম্পর্ক আমাদের দিন দিন অনেকেরই কমে যায় বিভিন্ন বাস্তবতার কারণে। তো মুফাসসির জোন আলহামদুলিল্লাহ এখানে ইলম শিখার একটা চমৎকার আয়োজন প্রতি মাসে একবার করে থাকে। দেশের বরেণ্য আলেমেরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে দার্স দেন, আলোচনা উপস্থাপন করেন। আমাদের এই ইলমি হালাকায় প্রায় 1 ডজনের কাছাকাছি আজহারি আলেম রয়েছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ এমন কয়েকজন আছেন। আজকেও আমাদের আনম রশিদ আহমদ মাদানী উস্তাজ, উনি আমাদেরকে দার্স দেবেন, আলোচনা উনি শোনাবেন। এখান থেকে আমরা প্রতি মাসেই কিছু না কিছু নতুন করে আমাদের ইলমি জগতে আমরা কিছু ইদাফা করতে পারি, সংযোজন করতে পারি। আজকে আপনাদেরকে শুরুতে আমি একটি সুসংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আজকে দার্স এবং আলোচনা শুনব 2 জন নতুন মেহমান থেকে, এবং 2 জনই কওমি অঙ্গন থেকে আমাদের মাঝে এসেছেন। আমাদেরকে আজকে দার্স শোনাবেন একটি কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি কামাল উদ্দিন ভাই। উনি আখলাকে হাসানার উপরে আমাদেরকে আজকে দার্স শোনাবেন, আলোচনা শোনাবেন কওমি অঙ্গনের আরেকজন নক্ষত্র, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যার আলোচনা চমৎকার সাড়া পেলেছে। অত্যন্ত দলিলভিত্তিক ক্ষুরধার যুক্তির মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় জানান দেন। ওনার উপস্থাপনা তিনি উপস্থাপন করেন, তরুণ আলেম, এবং আমি ওনার ইলমি আলোচনা থেকে যতটুকু দেখেছি যে তিনি একজন মুদাক্কিক এবং তিনি
আলহামদুলিল্লাহ ইলমের ব্যাপারে তার যথেষ্ট অমুক রয়েছে। মহতারাম মুফতি আহমদ শরীফ হাফেজাহুল্লাহ উনি আমাদেরকে আজকে ভ্রাতৃত্বে বিভাজন ও তার সামাজিক কুফল সম্পর্কে আলোচনা শোনাবেন। আমরা যেই দল করি, যে ইসলামী সংগঠন করি, আমাদের সংগঠন বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয়। আমরা এটা সকল মুসলিমদের জন্যই মনে করি। এজন্য আমাদের এই সংগঠনে আলিয়া, কওমি সকল অঙ্গনের আলেমদেরকেই আমরা একসাথ করি এবং এটা নতুন নয়, অনেক আগ থেকে। যদিও কওমি আলেমদের আনাগোনা সম্পৃক্ততা আমাদের মাঝে তুলনামূলক কম ছিল আগে, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং কওমি আলেমদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দরজা সদা উন্মুক্ত। আজকে দুইজন তরুণ বড় প্রাজ্ঞ কওমি আলেম থেকে আমরা আলোচনা দাস শুনব। ঠিক একইভাবে আমরা আরও অন্য ইলমওয়ালা কওমি আলেম ভাইদেরকে বলবো উনারাও যেন আমাদের সাথে আসেন, উনারাও আমাদেরকে এলেম দিয়ে উপকৃত করেন। আমরা শিখতে চাই, জানতে চাই এবং আমাদের যদি কোনো ভ্রান্তি থাকে কেউ সংশোধিত করে আমাদের, সেটা আমরা সংশোধনও হতে চাই। আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার মানুষ ইসলামী আন্দোলন করি। এখানে কোনো গোড়ামি আমরা লালন করি না। দলিল ভিত্তিক যৌক্তিকভাবে যদি কেউ আমাদের ভুল তুলে ধরে আমরা সেটাকেও সাধুবাদ জানাই, সেটাকে আমরা ওয়েলকাম করি। আলী হাসান ওসামা ভাই আমাদের মাঝে এসেছেন। ওনাকে আমি পার্সোনালি বলেছি, ভাই আপনার সাথে কিছু বিতর্ক ছিল আমাদের। এখন আপনি আমাদের ঘরের লোক, যদি আপনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা এখন ঝগড়া নয়, কাছাকাছি বসে কথা বলার সুযোগ আছে, যেহেতু এখন আমরা এক ঘরে। আপনি আপনার নোটগুলো আমাদের দিবেন, আর আমরা যদি মনে করি আপনারটা যৌক্তিক, আপনারটা মোদাল্লাল, তাহলে আমরা সংশোধিত হতে আমাদের কোনো রকমের দ্বিমত নেই। তো এখানে আমাদের আহমদ শরীফ ভাই আছেন, আজকে মুফতি কামাল হোসেন ভাই আছেন, কওমি আর অনেক ভাইয়েরা আছেন। একই কথা আপনাদের প্রতিও আমাদের। কিন্তু কওমি আলেম হিসাবে অথবা আহলে হাদিসের আলেম হিসাবে আপনি যা বলছেন এটাই মেনে নিতে হবে, আমাদের বাধ্য করবেন না। কারণ আমরা ইলমকে স্বাগত জানাই, কোনো অঙ্গনকে নয়। যে আমি আহলে হাদিসের বড় হুজুর, আমার কথা কেন শুনবেন না, এটা চাপিয়ে দিলে আমরা আবার কষ্ট পাই। এজন্য আপনি দলিল দিয়ে, যুক্তি দিয়ে যদি আমাদের বুঝাতে পারেন আর আমরা মনে করি যে হ্যাঁ আপনারটা সঠিক, তাহলে হক মানতে আমাদের আল্লাহর কসম কোনো দ্বিমত নাই। আমরা হকের কাছে মাথা নত করে দিই, কিন্তু নিজেরটাই একমাত্র হক বলে চাপিয়ে দিলে আমরা কষ্ট পাই। তা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল উপস্থিতিকে। সময় মতো হাজির হয়েছেন যারা, তাদেরকে আরও বেশি ধন্যবাদ। অনেকে এখনও আসেননি, রাস্তায় আছেন, কেউ ছুটে নিয়েছেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সময়কে আখিরাতে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।